আজকে আমাদের টপিকটা হলো সিমস। আমাদের বলা হয়েছিল আমাদের ক্লাসে যে আমাদের এখান থেকে মোটামুটি 10 মার্কসের একটা কোশ্চেন আসবে ফাইনালে। তো আমি আজকে পুরো টপিকটা আর কি আজকে এই ভিডিওতে কভার করে দিব। ঠিক আছে, তো আমাদের সিমস যে টপিকটা, এই সিমস এর প্রথম হচ্ছে কমপ্লিমেন্টারি মস। কমপ্লিমেন্টারি মসফেট। তো আমরা সিমস অ্যাকচুয়ালি কি করি, মানে এটার কাজটা কি, ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে আমরা যতগুলো লজিক গেট আছে, তো কারেন্ট টাইমে এই লজিক গেট গুলো বানাইতে আমরা সিমসটা ইউজ করি। লজিক গেট বলতে কি বোঝায়? অ্যান্ড, ন্যান্ড, নর, নর, এসব গেট গুলো, এক্সর। ঠিক আছে, এটার যত গেট আছে সবগুলো গেট বানানোর জন্য আমরা সিমস টেকনোলজির ইউজ করি। আচ্ছা, তো ইনভার্টার যেটা আছে, ইনভার্টার একটা গেট মানে নট গেট। এটা কিন্তু শুধুমাত্র মানে আমরা শুধু যদি এনমস ইউজ করি, অনলি এনমস বা অনলি পিমস, শুধুমাত্র এনমস শুধুমাত্র পিমস এগুলো ইউজ করেও ইনভার্টারটা মানে তৈরি করা যায়, বানানো যায়। বাট কিছু লিমিটেশন আছে যদি আমরা শুধুমাত্র এনমস বা শুধুমাত্র পিমস ইউজ করি। তো এই জন্যই তখন আমরা সিমসটা ইউজ করি। তো সিমস বেসিক্যালি হচ্ছে সিমস এর মধ্যে এই পিমস আর এনমস একসাথে থাকে, মানে পিমসও থাকে এনমসও থাকে। ঠিক আছে, মানে ইনভার্টার যেটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, ইনভার্টারটা আমরা এনমস পিমস ইউজ করে করতে পারি। আবার হচ্ছে সিমস যেটার মধ্যে পিমস এনমস বেসিক্যালি দুটোই আছে, এটা ইউজ করতে পারি। তো ফার্স্টে আমরা দেখি যে আমরা একটা ইনভার্টার বানাবো। ইনভার্টার ইউজিং এনমস। তো বাই দ্য ওয়ে, আমরা যখন এই চ্যাপ্টারে আমরা এই সিমস চ্যাপ্টারটা পড়তেছি আর কি, এখানে আমরা দেখবো যে আমাদের, আমরা তো আগে যখন মসফেট পড়লাম তখন দেখছি যে আমরা এই সিম্বলটা দিয়ে হচ্ছে আমরা এনমস ডিনোট করতাম, তাই না? বাট এখানে এই চ্যাপ্টারে যেটা করবো আমরা জাস্ট এই যে এখানে অ্যারো যেটা ছিল অ্যারোটা দিব না, জাস্ট একবার দেখা হবে যে এভাবে আঁকতেছি আমরা, মানে সোর্সে যে অ্যারো দেওয়া হয়তো অ্যারোটা দিব না। এটাই আমাদের এনমস। সিমিলারলি পিমসে এখন যেটা করবো আমরা, পিমসে আমরা স্ট্রাকচারটা মোটামুটি সিমিলার, জাস্ট পিমসে গেটে একটা বাবল দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা এই দুটা স্ট্রাকচার ফলো করবো এখন। মানে এনমস হচ্ছে এটা, পিমস হচ্ছে এটা, বাবল দেওয়াটা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফার্স্টে একটা এনমস ইউজ করে আমরা একটা ইনভার্টার বানাবো। তো দেখি। ওকে, এটা আমাদের সোর্স, এটা ড্রেন, আর এটা হচ্ছে আমাদের গেট। আমরা গেটে হচ্ছে আমরা একটা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করবো, মানে এটার লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবো। ঠিক আছে, গেটের মধ্যে আমরা ইনপুট ভোল্টেজ দিব, আর আউটপুটে নেবো ড্রেন থেকে। মানে এখানকার যে ভোল্টেজটা এটা হচ্ছে আমাদের আউটপুট বা ভি আউট। ঠিক আছে, তো তার আগে আমি একটু রিক্যাপ করি আমরা মসফেটে যেটা পড়ছি অলরেডি, যে এন মস পি মস নামে একটু ডিসকাস করছিলাম। দ্যাট ইজ যে আমাদের এন মসটা কখন অন হয়, যখন আমাদের গেট ভোল্টেজ যেটা থাকে সেটা পজিটিভ হয়। পজিটিভ হলে এন মসটা অন হয়। আর যদি গেট ভোল্টেজ নেগেটিভ থাকে তাহলে এন মসটা অফ হয়, অফ হয়ে যায়। মানে একটা মসফেট অন করতে হলে যেমন গেট ভোল্টেজটাকে আমাদের কি হতে হবে, থ্রেশহোল্ডের চেয়ে বেশি হতে হবে। ওই যে ভিজিএস ছিল থ্রেশহোল্ডের চেয়ে বেশি, এটা হইলে আমাদের এন মসফেট অন হবে। আদারওয়াইজ এটা নেগেটিভ থাকলে অফ হবে, মানে যদি ছোট হয় বা গেট ভোল্টেজ নেগেটিভ হয় সেক্ষেত্রে অফ থাকবে। এই কন্ডিশন এটা লাগবে যে গেট ভোল্টেজ পজিটিভ মানে অন, এনমস অন, গেট ভোল্টেজ নেগেটিভ মানে অফ। ঠিক আছে, এখানে মোটামুটি আমরা অলওয়েজ তার সোর্সটাকে অলওয়েজ গ্রাউন্ডেই রাখবো, গ্রাউন্ডেড করব। এই কারণে ইট ইস ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস। তো সোর্স যদি গ্রাউন্ডেড থাকে তাহলে ভিজি গ্রেটার দেন ভিটি, কারণ এটা তো গ্রাউন্ড হয়ে গেলে এটা জিরো হয়ে যাবে, ভিএসটা। ঠিক আছে, তো আমাদের এই মানে দেখবো যে যদি গেট ভোল্টেজ পজিটিভ হয়, পজিটিভ বলতে আমরা ধরে নেবো যে থ্রেশহোল্ডের চেয়ে বেশি, তাহলে সেটা অন হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা
অফ থাকবে। আর পিমোস এর ক্ষেত্রে কন্ডিশন ছিল উল্টা, পিমোস এর যদি গেট ভোল্টেজটা পজিটিভ হয় তখন সেটা অফ হবে, কারণ আমাদের একটা নেগেটিভ ভোল্টেজ লাগে চ্যানেল ক্রিয়েট করতে। ঠিক আছে, তো সো পজিটিভ ভোল্টেজ দিলে পিমোসটা অফ থাকবে, আর নেগেটিভ ভোল্টেজ দিলে পিমোসটা অন থাকবে। Okay? তো এখন আমরা যে কোনো মসফেট, সেটা এনমস হোক বা পিমোস হোক, আমরা অন বলতে বুঝি যে এটা শর্ট হয়ে যাবে আইডিয়ালি চিন্তা করলে, আর অফ বলতে বুঝি যে এটা হচ্ছে ওপেন থাকবে। ওকে, আমরা এই কনসেপ্ট আমাদের লাগবে, মানে টোটাল লেকচার আমাদের এটা মনে রাখতে হবে যে এনমসে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দিয়ে অন হবে, আদারওয়াইজ অফ। পিমোসে যদি পজিটিভ ভোল্টেজ দিয়ে অফ, আদারওয়াইজ অন, মানে নেগেটিভ দিলে অন। ওকে, আচ্ছা, আর আমরা এই চ্যাপ্টারটা পড়ার সময় একটু একটু দেখবো যে আমরা যখন 5 ভোল্ট দিব সেটাকে বলতেছি যে গেট ভোল্টেজ পজিটিভ, আর যখন 0 ভোল্ট দিব সেটাকে বলতেছি গেট ভোল্টেজ নেগেটিভ। এখানে কনফিউশন হতে পারে যে জিরো তো আসলে নেগেটিভ না, বলতেছি কেন? রিজনটা হচ্ছে এটা যে আমাদের অলওয়েজ যে থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে সেটা দেখা যায় যে এটার 0.5 থাকে, অথবা 1 থাকে, বা 0.4 থাকে, এরকম রেঞ্জে থাকে। ঠিক আছে, তো গেট ভোল্টে যদি আমরা 0 দিই, স্টিল সেটা কি থ্রেশহোল্ডের চেয়ে কম না? 0.5, 0 তো 0.5 এর চেয়ে কম, অথবা 0 তো 1 এর চেয়ে কম। যেহেতু কম, তো এটাকে আসলে চিন্তা করা যায় যে আমরা, মানে যদিও বলতেছি ভিসি 0, বাট এটাকে আসলে নেগেটিভ হিসেবে চিন্তা করে করা যায় আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য। ওকে, তাহলে আমরা যদি বলি যে গেট ভোল্টেজ 5 দেওয়া হয়েছে, তাহলে বলবো যে গেট ভোল্টেজ পজিটিভ, তখন এনমস অন থাকবে, পিমস অফ থাকবে। আর যদি দেখে যে গেট ভোল্টেজ 0 দেওয়া হয়েছে, যেটা থ্রেশহোল্ডের চেয়ে কম অবভিয়াসলি, তাহলে এনমসটা অফ থাকবে আর পিমসটা অন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই। যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা, আমরা যেটা আঁকলাম এই সার্কিটটা, এটা একটা ইনভার্টার ইউজিং এনমস। আমি একটা টেবিল এখানে একটু ড্র করি। তো এখানে ইনপুট ভোল্টেজ, এখানে এনমসটা কি অবস্থায় আছে সেটা দেখবো, আর এখানে আউটপুট ভোল্টেজ সিলেক্ট করবো। তো যেটা বলছিলাম, ইনপুট আমরা কি দিব, এটা হাই অথবা লো, ইনভার্টারে যেটা করা হয়। তো ধরো ফার্স্ট অফ অল ইনভার্টারে শুরুতে আমরা 5 দেওয়া হলো, মানে এখানে 5, ইনপুটে দেওয়া হলো 5। তো 5 দিলে আমাদের গেটে দেওয়া হচ্ছে 5। তো আমরা একটু এইটা একটু খেয়াল করি যে গেটে যখন আমাদের পজিটিভ ভোল্টেজ, যেটি 5 ভোল্ট থাকবে, এই চারটা থেকে আর কি আমরা একটু ইউজ করবো এটা কাটিয়ে। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটু নিয়ে আসলাম। তো যখন গেট ভোল্টেজ 5 দেওয়া হয়, এই যেখানে 5, 5 দেওয়া থাকলে আমাদের এখন ইউজ করতেছে এনমস, এটা তো এনমস, এনমসটা কি থাকে, অন থাকে। তো এনমসটা হচ্ছে অন। ওকে, আচ্ছা, অন মানে আমরা জানতাম যে অন মানে কি, শর্ট হয়ে যাবে। অন মানে শর্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো শর্ট হয়ে গেলে আমাদের স্ট্রাকচারটা দেখতে এরকম হবে যে মসফেটটা পুরোপুরি শর্ট হয়ে গেছে, এর যে উপরে এখানে রেজিস্ট্যান্স আছে পুরো শর্ট হয়ে গ্রাউন্ডে কানেক্টেড। তাই না, এরকম হয়ে যাবে শর্ট হয়ে। তো যদি শর্ট হয়ে যায়, আমাদের তো এখানে আউটপুটটা ছিল এখান থেকে, মানে আউটপুট না হয়েছিল এখান থেকে, মানে এই যে এখান থেকে আউটপুট নেওয়া হচ্ছে, পি আউট। আউটপুটে কত হবে, আউটপুট এখন গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে আছে না, আউটপুটে কত আসা উচিত, 0। আউটপুট পাবো 0। সামারি হচ্ছে এটাই, যখন আমরা 5 ভোল্ট দিব তখন আমাদের এন মসফেটটা অন হয়ে যাবে। অন হওয়া মানে হচ্ছে শর্ট হয়ে যাওয়া, আর শর্ট হলে, এই যে শর্ট হয়ে গেলে আউটপুটে ভোল্টেজ আসবে 0। ওকে, আচ্ছা, নেক্সট আমি যেটা করব, আমরা এখন মসফেটে 5 ভোল্ট না দিয়ে 0 ভোল্ট অ্যাপ্লাই করবো। 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট। 0 ভোল্ট অ্যাপ্লাই করলে কি হবে, আমরা বলছিলাম যে 0 ভোল্ট অ্যাপ্লাই করলে, এই যে 0 ভোল্ট অ্যাপ্লাই করলে এন মসফেটটা কি থাকে, অফ থাকে। ঠিক আছে, তো মসফেটটা থাকবে এখন অফ। অফ থাকা মানে কি, ওপেন। তাই না, অন মানে শর্ট আর অফ মানে হচ্ছে ওপেন। আচ্ছা, ওপেন যদি থাকে তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে?
এরকম হয়েছিল, মানে মসফেট পোর্শনটাই ওপেন হয়ে আছে, মানে এখানে যে মসফেট ছিল মসফেট ওপেন হয়ে আছে। তাহলে আউটপুট ভোল্টেজ আমরা নিচ্ছিলাম কোথেকে? এই ড্রেন টার্মিনাল ছিল এখানে, এখান থেকে নেওয়া হচ্ছিল। তাহলে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, তাহলে উপরে 10 থাকলে আচ্ছা আমি এখানে সোর্স ভোল্টেজ 10 দিছি, তো এটা অ্যাকচুয়ালি 5 দিয়ে এক্সপ্লেন করি। 10 ভোল্টেজটাকে এখানে আমি 5 করে দিলাম, কারণ আমরা এখানে হাইয়েস্ট ভোল্টেজ দিচ্ছি 5 এই জন্য। তাহলে দেখা গেল যখন আমরা 0 দিব, তখন এটা কি হয়ে গেল? অফ, এনমোস্ট অফ আছে, অফ হলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে আউটপুট ভোল্টেজে কি আসবে? যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, মানে এখানে কোনো ভোল্টেজ, মানে এই যে রেজিস্ট্যান্স ছিল এখানে, সাপোজ এটা ভ্যালু ছিল তোমার সাপোজ 10 কে, এই যে 10 কে রেজিস্ট্যান্সটা, এই 10 কে রেজিস্ট্যান্স অ্যাক্রসে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। মানে ভি ইকুয়ালস টু আই এর ফর্মুলা ছিল ওপেন সার্কিটে কারেন্ট 0, তাহলে ভি ইকুয়াল টু 0। তো ভি বেসিক্যালি মানে কি? ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজ ডিফারেন্স, তো ডিফারেন্সটা যদি 0 হয়, তার মানে কি উপরে 5 আছে, এখানেও 5 থাকবে, 5 আর 5 থাকলে ডিফারেন্স 0। ওকে, তাহলে আউটপুটে কত পাওয়া যাচ্ছে? 5 পাওয়া যাচ্ছে। তাহলে আউটপুটে পাওয়া গেল 5। তাহলে দেখো এটার আহ, কোন কম্বিনেশন ফলো করতে হচ্ছে? 5 দিলে 0 পাচ্ছি, 0 দিলে 5 পাচ্ছি, হুইচ ইজ ইনভার্টেড। নট গেটের মতো কাজ করতেছে। নট গেট অথবা একটা ইনভার্টার। ওকে, তাহলে দেখা গেল যে আমরা এন মস দিয়ে একটা ইনভার্টার সার্কিট বানাতে পারি। আচ্ছা, তো এখানে যে একটু একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এখানে আমরা যদি এই কেসটা দেখি, পার্টিকুলারলি এই কেসটা দেখি, এই কেসে পাওয়ারের ভ্যালুটা যদি মেজার করি, পাওয়ার হচ্ছে P ইকুয়ালস টু VI। তো এখানে একটা কারেন্ট ফ্লো করতেছে, আই আছে। আর এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত, মানে ভি বলতে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স। তো এখানে হাই ভোল্টেজটা কত? 5। আর গ্রাউন্ডে হচ্ছে লো ভোল্টেজ 0। ঠিক আছে, এখানে 5 আছে, মানে আপার মোস্ট ভোল্টেজ 5 আর হচ্ছে লোয়েস্ট ভোল্টেজ 0। তো ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 5 মাইনাস 0, মোটামুটি 5 বাই একটা ভোল্টেজ পাওয়ার পাওয়া যাচ্ছে। P ইকুয়ালস টু 5। ওকে, তো আহ, তো এই সেমিকন্ডাক্টরের বেলা এই 5 আই, মানে এটার ভ্যালুটা মোটামুটি অলওয়েজ মিলিওয়াটের রেঞ্জে আসে, মিলিওয়াট বা মাইক্রোওয়াট। বাট আমরা যখন মনে হচ্ছে যে 5 মিলিওয়াট, মানে 5 আই মিলিওয়াট খুব বেশি পাওয়ার না অ্যাকচুয়ালি, বাট এটা যখন আমরা অনেকগুলো মসফেট একসাথে ইউজ করি, তো এই মিলিওয়াট অনেক অনেক টাইমস মাল্টিপ্লাই হয়ে যায়। তো সেটা অনেক হিউজ একটা পাওয়ার কনজাম্পশন ক্রিয়েট করে ফেলে, পাওয়ার ডিসিপেশন ক্রিয়েট করে ফেলে। তো এই জন্য আমরা ট্রাই ট্রাই করবো যে এই যে পাওয়ারটা খরচ হলে এখানে, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে মিনিমাইজ করা। ঠিক আছে, এই মিনিমাইজ করার জন্য আমরা সিমস ইউজ করি। তো এনমস ইউজ করে কিন্তু একটা ইনভার্টার বানানো গেছে। তো এখন যেটা করবো, আমরা একটা সিমস ইউজ করে ইনভার্টার বানাবো। আচ্ছা, তো সিমস জিনিসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে, যেটা বলছিলাম শুরুতে, একটা পিমোস আর এনমোস একসাথে থাকে। তো আমি একটা ফার্স্টে পিমোস আঁকি। এটা হচ্ছে আমাদের পিমোস, এটা হচ্ছে এনমোস। আর পিমোস আর এনমোসের যে সোর্স, মানে পিমোসের যে সোর্সটা, মানে দুটো ড্রেন, সরি দুটো ড্রেনই তোমার আমাদের শর্ট করা থাকবে, এটা ড্রেন আর এটা ড্রেন শর্ট করা থাকবে। তো ড্রেন থেকে যেটা নেই সেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। ওকে, ড্রেন থেকে নেওয়া হয় আউটপুট ভোল্টেজটা। আর এখানে তো দুটার গেট ছিল, এটা ছিল উপরে একটা পিমোসের গেট, এটা এনমোসের গেট। এই দুটো গেটে আমি একটা ইনপুট দিব, মানে এই কারণে শর্ট করে ফেললাম। শর্ট করে আমরা সেম ইনপুট দিব। এটা ছিল দুটোরই গেট। এখানে আমরা ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করি, যেটা ইন। ওকে, তো বেসিক্যালি উপরেটা হচ্ছে আমাদের পিমোস, নিচেরটা এনমোস। এই স্ট্রাকচার হচ্ছে একটা ইনভার্টারের স্ট্রাকচার ইউজিং, মানে ইনভার্টার বানাচ্ছি সিমস টেকনোলজি ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এটা যদি
তো আমরা আগের মতোই কাজ করব, যে ফার্স্ট অফ অল ইনপুটে দেওয়া হবে 5 ভোল্ট। আমি 5 ভোল্ট দিলাম, ইনপুটে দিচ্ছি 5 ভোল্ট, এটা হচ্ছে এখানে 5 ভোল্ট। আচ্ছা, গেটে গেটে হচ্ছে 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম, এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই। আচ্ছা, তো 5 ভোল্ট অ্যাপ্লাই করলে কি হবে? এই যে আমাদের এখানে এটা লেখা আছে যে আমি যখন 5 ভোল্ট বা যে কোনো হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখন আমাদের এন মসটা অন হয়ে যাবে। ওকে, যখন আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করবো তখন আমাদের এন মসটা অন অ্যান্ড পি মসটা অফ, অফ থাকবে। তো আমাদের এন মসটা অন অ্যান্ড পি মসটা অফ আছে, এই যে 5 ভোল্ট যখন অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমরা জানি যে অন থাকা মানে কি শর্ট হয়ে যাওয়া, তাহলে এন মসটা শর্ট হয়ে যাবে, নিচেরটা শর্ট হয়ে যাবে, এটা নিচেরটা এন মস, এটা শর্ট হয়ে গেছে। আর উপরটা ছিল পি মস, পি মসটা ওপেন থাকবে, এরকম ওপেন থাকবে, এটা ছিল পি মস। ঠিক আছে, নিচেরটা শর্ট হয়ে গেছে, পি মসটা ওপেন আছে। আউটপুট না হয়েছিল এখান থেকে। তাহলে উপরে ছিল আমাদের এখানে একটা 5 ভোল্টের সোর্স ছিল, নিচে ছিল এখানে 0, মানে গ্রাউন্ড ছিল। সিন্স যেহেতু আউটপুট এখন গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি শর্ট হয়ে আছে, তো আউটপুটে পাবো কত আমরা? 0 পাবো, কারণ আউটপুটটা মানে এই টার্মিনালটা একদম গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে আছে। ওকে, পিএমওসটা ওপেন হয়ে আছে, এনমোসটা শর্ট হয়ে আছে, কারণ এনমোস অন পিএমওস অফ। তাহলে আউটপুটে পাচ্ছি আমরা 0। ওকে, দেন আমরা তাহলে এটা ট্রাই করে যে যদি গেট ভোল্টেজে আমরা 0 অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই করবো 0। ঠিক আছে, তো 0 অ্যাপ্লাই করলে যেটা হবে যে এনমোসটা অফ থাকবে, বিমোসটা অন হবে। তাহলে আমাদের এনমোসটা অফ থাকবে, পিমোসটা অন হবে। তো এনমোসটা অফ থাকবে মানে কি এনমোসটা এখন থাকবে ওপেন, নিচের এনমোসটা থাকবে এখন ওপেন, আর পিমোসটা থাকবে অন, দ্যাট ইজ শর্ট, এরকম শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ছিল পিমোস, এটা শর্ট হয়ে গেছে যেহেতু অন, এটা হচ্ছে এনমোস, এটা ওপেন হয়ে আছে যেহেতু এটা অফ। ঠিক আছে, তাহলে যেহেতু 5 এর সাথে এখন এই পার্টটা ডিরেক্টলি শর্ট হয়ে আছে, তাহলে আউটপুটে পাওয়া যাবে কত? 5। নিচে তো গ্রাউন্ডের সাথে তার কোনো কানেকশন নাই। ওকে, তাহলে আউটপুটে পাচ্ছি আমরা এখন 5। তো দেখা যাচ্ছে যেটা কিন্তু দেখো আউট ইনপুটে যখন আমরা 5 দিচ্ছি আউটপুটে পাচ্ছি 0, ইনপুটে যখন 0 দিচ্ছি আউটপুটে পাচ্ছি 5। তো বেসিক্যালি এটা একটা নট গেটের মতো বিহেভ করতেছে। তো এটা একটা ইনভার্টার ইউজিং সিমোস। সিমোস ইউজ করে আমরা ইনভার্টার তৈরি করলাম। তো সিমোস স্ট্রাকচার এরকম যে নিচে থাকবে এনমোস, উপরে থাকবে অলওয়েজ পিমোস। ওকে, তো নেক্সটে আমরা যেটা বলতেছিলাম যে এখানে যে এনমোস একটা হিউজ পাওয়ার খরচিত, পাওয়ার ডিসিপেশনটা খুব বেশি ছিল, এটাকে আমরা বলি পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশনটা এনমোসে, এটা এনমোসে খুব বেশি ছিল। আমরা ট্রাই করবো যে পিমোসে মানে সিমোসটা সিমোসটা ইউজ করার মানে মোটিভই ছিল এটা যে আমরা পাওয়ার কনজাম্পশনটা বা পাওয়ার ডিসিপেশনটা কমাতে পারি কিনা। ওকে, তো দেখা যায় যে এই যে পিমোস যেটা এখানে আছে, পিমোস আইডিয়ালি পুরোপুরি জিরো রেজিস্ট্যান্স না, কিছু অল্প হলেও রেজিস্ট্যান্স এখানে প্রোভাইড করে। ওকে, মানে অ্যাকচুয়ালি যখন শর্ট হয়েছে আমরা আইডিয়ালি বলে পুরোপুরি শর্ট, বাট অ্যাকচুয়ালি পুরোপুরি শর্ট না, এখানে একটা মোটামুটি একটা অল্প হলেও রেজিস্ট্যান্স শো করে। রেজিস্ট্যান্স শো করলে দেখা যায় যে আমাদের আউটপুট আমরা অ্যাকচুয়ালি 5 পাচ্ছি না, পাচ্ছি সাপোজ 4.8। এটা ভোল্টেজ ড্রপ হয় অ্যাকচুয়ালি, 4.8, 4.8 পাওয়া যায়। আবার সিমিলারলি যখন আমরা এনমোস ইউজ করি, এখানে যখন শর্ট হয় তখন এখানে একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে, খুব অল্প রেজিস্ট্যান্স প্রোভাইড করে। সো সিমিলারলি এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। নিচে 0 থাকলে এখানে 0 না, সাপোজ 0.2 বা 0.3 একটা ভোল্টেজ পাওয়া যায়, যেহেতু রোধ আছে ডিফারেন্ট ডিফারেন্স ক্রিয়েট হয়। ঠিক আছে, কারণ কিন্তু আমরা যখন আউটপুটটা নেই, আউটপুটের সাথে এই পাশে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে থাকে নর্মাল, আউটপুটের সাথে একটা রেজিস্ট্যান্স যেভাবে কানেক্টেড থাকে, মানে এখানে আমরা আউটপুট ভোল্টেজটা এক্সট্রাক্ট করার জন্য দেখা যায় যে এই যে পাথটা আছে, আমি এটার জন্য এক্সাম্পল বলি, সাপোজ এই যে পাথটা, এই পাথে আমাদের ভোল্টেজ এখানে কত আছে? 0.2, আর এখানে কত? 0, মানে লোয়েস্ট পয়েন্টে 0।
তো পাওয়ারটা অ্যাকচুয়ালি কি ভোল্টেজ ডিফারেন্স ইন্টু কারেন্ট। তো ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 0.2 মাইনাস 0 ইন্টু কারেন্ট দিস 0.2 I। ওকে, তো দেখা গেলো যে আগে আমাদের পাওয়ার ছিল কত? মোটামুটি আগে আমাদের পাওয়ার ছিল হচ্ছে 5 মিলিওয়াট, যেটাই হোক। এখন আসছে আমাদের 0.2 I মিলিওয়াট। পাওয়ারটা অনেক তো কমানো পসিবল হয়েছে। তো এই জন্য আসলে আমরা এনমস বা পিমস টেকনোলজি বাদ দিয়ে সিমস, যেটার মধ্যে দুটি আছে, এটা ইউজ করি। যদিও এখানে আমাদের মসফেট যেটা লাগতেছে, একটা এনমস একটা পিমস, যেটা মসফেট ইউজ হচ্ছে, এদিক থেকে একটু খরচ বাড়তেছে যদিও, বাট পাওয়ারটা যখন কমাতে পারি তখন আসলে আরো আরো খুব বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। মসফেট গুলো তৈরি করতে খুব বেশি যে মানে খরচ হয় বা ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব বেশি মানে লস হচ্ছে তা কিন্তু না, মানে এগুলা খরচ খুব বেশি না বানানো। বাট আমাদের মানে মেইন টার্গেট ছিল পাওয়ার কনজাম্পশন বা পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কমানো, সেটা আমরা করতে পারছি। ঠিক আছে, এটা কমাতে পারলে আসলে মানে পাওয়ারের খরচ অনেক বেশি ইন কম্পারিজন টু মসফেটের মানে প্রোডাকশন খরচ হচ্ছে, ফ্যাব্রিকেশন খরচ হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের টার্গেট ছিল যে পাওয়ার কনজাম্পশনটা কমানো গেছে শুধু সিমস টেকনোলজি ইউজ করে। আচ্ছা, তো আমরা মাত্র দেখলাম যে সিমস এর এটা হচ্ছে একটা ইনভার্টার ছিল, ইনভার্টার তৈরি করছি আমরা সিমস তে। এখন আরেকটা গেট তৈরি করবো আমরা সিমস তে, সেটা হচ্ছে একটা ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে যেটা থাকে, যেটা এনমস থাকে, যেটা এনমস থাকে সিরিজে, যেটা বিমস থাকে প্যারালাল। উপরে দেওয়া পিমস, কারণ এই যে বাবল দেওয়া আছে, নিচে গুলো এনমস বা বাবল নাই। ওকে, তো যেটা করবো আমরা, আমরা হচ্ছে এনমস গুলাতে ইনপুট দেওয়া হলো এ আর বি। আমি বলতেছি এটা ন্যান্ড গেট, তো দুটো ইনপুট লাগবে মিনিমাম। এ বি এনমস দিলাম, আর পিমস আমি এ বি ইনপুট দিলাম। Okay, তো নেক্সট আমরা একটা কাজ করলাম, এটা নেমই এই মসফেটের নামগুলো দিই। যেখানে এ দেওয়া হয়েছে সেগুলোর নাম হচ্ছে ওয়ান, মসফেট ওয়ান, এটা মসফেট ওয়ান, এটা এনমস এর উপর এটা পিমস, এটা এনমস টু, এটা পিমস টু। নাম্বার এটা আমাদের একটু পরে কাজে লাগবে সেজন্য। মানে আউটপুটটা নিয়ে বলে যে এনমস যেখানে শেষ হয়েছে আর পিমস যেখান থেকে শুরু হচ্ছে, মানে তাদের মাঝামাঝি পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে তাদের তাদের মানে জয়নিং পয়েন্ট থেকে আমরা আউটপুটটা নিব। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলতে খেয়াল ছিল না এখানে, যে এখানে দেখা গেছে এই যে এখানে যে আমাদের যে উপরে যে পিমসটা থাকে, এই পিমস কিন্তু অলওয়েজ উপরেই থাকবে আমাদের সিমস টেকনোলজিতে। আর এনমস অলওয়েজ নিচে থাকবে, মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে এনমসটা। আর পিমস এর সোর্সটা থাকবে 5 ভোল্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই উপরে অলওয়েজ পিমস, নিচে অলওয়েজ এনমস, এটা মনে রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, এখান থেকে দেখি যখন আমাদের পিমসটা অন হয়েছে, এই যে এখানে পিমস যখন অন হয়েছে, তখন আউটপুট ভোল্টেজ কত আসছে? 5। দ্যাট ইজ পিমস যখন অন হয়ে যায় তখন সে আউটপুটটাকে একটা হাই ভোল্টেজ যে রাইজ করে ফেলে বা তো নিয়ে যায় আউটপুট ভোল্টেজটাকে। এই কারণে এই উপরে যে পিমসটা আছে, এটাকে আরেকটা টার্ম বলা হয়, সেটাকে বলা হয় পুল আপ নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্ক, এই ভোল্টেজটা হচ্ছে বাড়ায় ফেলে। ঠিক আছে, মানে পুল আপ বলা হচ্ছে কারণ সে ভোল্টেজটাকে রাইজ করাচ্ছে। আর এনমোস এটা থাকে, যখন এনমোস অন হয়, তারপরে যখন এনমোস এখানে অন আছে, তখন আউটপুট ভোল্টেজ কত আসছে? 0। মানে এনমোসটা হচ্ছে না ভোল্টেজটাকে, আউটপুট ভোল্টেজটাকে ফল করায়, ডাউন করায়। তাহলে এই কারণে বলা হয় পুল ডাউন নেটওয়ার্ক। দ্যাট ইজ আমাদের পিমসটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, আর এনমোসটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। কারণ যখন যেটা অন হয় তখন সেটা
পিমস অন হলে 5 করে ফেলে, এনমস অন করলে অন হলে 0 0 করে ফেলে আউটপুট ভোল্টেজটাকে। ওকে, আমি আবার ন্যান্ড গেটে ব্যাক করি। তো আমাদের কি কম্বিনেশন নিতে পারে এই বিটে? 0 0 0 5, 5 বলতে একটু 1, 5 0 5 5। আচ্ছা, আমি এখানে একটু লিখি যে ফার্স্ট অফ অল এখানে এটাও 0, এটাও 0, এই বিটে 0, এখানেও 0, এখানেও 0। আমরা জানি যে 0 যখন ভোল্টেজ দেওয়া হয়, 0 ভোল্টেজ দিলে, এই যে 0 ভোল্টেজ দিলে আমাদের কিন্তু এন মস গুলা কি থাকে, অফ থাকে, আর পি মস গুলা অন থাকে। যেহেতু সবগুলাই 0 এখানে, তাহলে এই যে এন মস গুলা অফ থাকবে, আর হচ্ছে পি মস গুলা অন থাকবে। ঠিক আছে? এই 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 কন্ডিশন হলে আমাদের সার্কিটটা দেখতে কিরকম হবে যেটা দেখে, যেহেতু এন মস গুলো অফ আছে, নিচের এন মস গুলো অফ, আমি এন মস গুলো একটা ওপেন সার্কিট দেখলাম। নিচে গুলো ছিল এন মসটা, এন মস 1, এন মস 2, আর পি মস গুলো আছে এখন অন। দ্যাট ইজ অন মানে শর্ট সার্কিট, শর্ট সার্কিট। এখানে 1, এখানে 2, উপরে আছে 5 ভোল্ট। তাহলে আউটপুট ভোল্টেজে কত পাওয়া যাবে? যেহেতু নিচের গুলা ওপেন আছে, নিচের সাথে গ্রাউন্ডের কোনো কানেকশন নাই, এখানে 0 আসার কোনো চান্স নাই, বাট 5 এর সাথে সে ডিরেক্ট কানেকশন আছে, শর্ট হয়, এই জন্য আউটপুট ভোল্টেজ আসবে 5। আমি বলতে পারি যেখানে আমাদের আউটপুট ভোল্টেজ আসতেছে 5। ক্লিয়ার? এটা ছিল ফার্স্ট কেসটা, কেস নাম্বার 1। এটা ছিল কেস 1। আচ্ছা, নেক্সট কেস আসি, যে আমাদের এ তে দেওয়া আছে 0, বাট বি তে দেওয়া আছে 5। দ্যাট ইজ এ তে 0 থাকবে, বাট এই যে বি যেগুলো ছিল, বি দুইটা হয়ে যাবে 5। বিতে 5, এখানেও বিতে 5। আমরা জানি যে 0 দিলে এনমসটা অফ থাকে, বাট 5 দিলে অন হয়ে যায়, তাই না? তাহলে মসফেট 1 যেটা আছে এটা থাকবে অফ, বলতে পারি 1 নাম্বারটা থাকবে অফ। বাট মসফেট 2 যেটা আছে সেটা হবে অন, কারণ মসফেট 2 তে 5 ভোল্টেজ দেওয়া হচ্ছে। বাট পিমসে কিন্তু উল্টা, তাই না? যে আমাদের 0 থাকলে সেটা অন হয়, তাহলে মসফেট 1টা পিমস এখনো অন আছে, বাট মসফেট 2 তে 5 দেওয়া হয়েছে, সেই জন্য সে অফ হয়ে যাবে, মসফেট 2টা হয়ে যাবে অফ। ওকে, তাহলে আমরা যদি সার্কিটটা আমি এখান থেকে দেখি আমি কি কি চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমাদের এখন মসফেট এন মস, প্রথমটা অফ, সেকেন্ডটা অন। ঠিক আছে, মানে প্রথমটা অফ আর সেকেন্ডটা অন। অন মানে কি হবে, নিচেরটা এটা শর্ট করে দিতে হবে, নিচেরটা হয়ে যাবে ওপেন, ছিল এটা শর্ট হয়ে গেল, বাট ফার্স্ট এটা স্টিল অফ আছে। আর পিএমএস গুলা কি অবস্থা? পিএমএস প্রথমটা অন, সেকেন্ডটা অফ। এই যে এটা অন মানে শর্ট থাকবে, বাট সেকেন্ডটা অফ হয়ে যাবে। তো অফ মানে হচ্ছে ওপেন হয়ে যাবে, ওপেন করে দেওয়া। তাহলে এখন স্টিল কিন্তু নিচের থেকে একটা ওপেন আছে, মানে নিচের সাথে গ্রাউন্ডের কোনো কানেকশন নাই। স্টিল এখানে 5 ভোল্টই পাওয়া যাবে না, কারণ উপর থেকে এই 5 ভোল্টটা ডিরেক্ট এই পার্টটা ফলো করে শর্টেড হয়ে এখানে আসতেছে। তার মানে কেস নাম্বার 2 যেটা আমরা দেখতেছি এখন, কেস নাম্বার 2, এখানেও আমরা দেখলাম যে আউটপুটে 5 ভোল্টেজ আসবে, কারণ 5টা উপরে এই 1, যে পিএমওস 1 নাম্বারটা ছিল সেটা শর্টেড হয়ে এখানে আসতেছে। তাহলে এখানেও স্টিল 5 থাকে কেস নাম্বার 2 তে। আচ্ছা, কেস 5 এ বোঝা যাচ্ছে তার উল্টা হবে। ঠিক আছে, আমরা তো একটু দেখি কেস 5 এ কি হবে। যে এ গুলা 5 আছে, আর বি গুলো হয়ে গেছে 0। এটা যে এগুলা 5 আর বি গুলো হচ্ছে 0। তো এটা যখন 5, তো 5 ভোল্ট মানে কি এনমসটা আমাদের অন হবে, তাহলে এনমসটা অন। 5 দিলে এনমস অন হয়, বাট পিমসটা অফ হবে। তাহলে আমাদের যে এ তে 5 দিচ্ছি, তাহলে এখন আমাদের যে পিমস আছে এটা হয়ে যাবে অফ। ঠিক আছে, আর হচ্ছে সেকেন্ড যেটা ছিল আমাদের 0 দেওয়া হয়েছে, যেখানে 0, এনমস যেহেতু 0 দিলে অফ হয়ে যায়, তাহলে এখানে মসফেট 2টা হয়ে যাবে অফ। আর যেহেতু 0 দিলে পিমস অন হয়, তাহলে বি মসফেট এখন অন, মানে 2 নাম্বারটা এখানে অফ অন হবে, মসফেট 2টা হচ্ছে অন। তো আমরা যদি আবার
শর্ট কেসটার মধ্যে দেখি এখানে যে আমাদের কি কি হচ্ছে, যে মসফেট এন মসের ক্ষেত্রে ওয়ানটা অন টুটা অফ। এখন যেটা হবে যে ওয়ানটা অন আর টুটা হয়ে যাবে অফ, ওয়ানটা শর্টেড হয়ে যাবে, টুটা ওপেন থাকবে। পিমোসে কি হবে, পিমোসে ওয়ানটা অফ টুটা অন, ওয়ানটা অফ হবে টুটা অন হবে। তাহলে ওয়ানটা যদি অফ হয়ে যায় তাহলে ওয়ান হয়ে যাবে ওপেন, টু হবে শর্ট। ওকে, স্টিল কিন্তু আউটপুটে যে টু এর থ্রো হয়ে ফাইভ এখানে আসতেছে, আউটপুটে ফাইভ আসতেছে উপর থেকে, শর্টের হয়ে ফাইভ আসতেছে, বাট স্টিল কিন্তু নিচে আমাদের যেহেতু গ্রাউন্ডের সাথে ডিরেক্ট কানেকশন নাই, ওপেন হয়ে আছে, সেই জন্য কোনো ভোল্টেজ আসতে পারতেছে না গ্রাউন্ডেরটা, দ্যাট ইজ ফাইভ আসবে, আউটপুটে স্টিল এখন ফাইভ পাচ্ছি। লাস্ট যে কেসটা ছিল সেখানে আমরা দুটিতে ফাইভ, মানে সবগুলা ফাইভ, এও ফাইভ বিও ফাইভ, এও ফাইভ বিও ফাইভ। আমরা জানি যে ফাইভ ভোল্ট দিলে কি এনমস গুলো অন হয়ে যায়, তাহলে এখন এনমস সবগুলো দিলে কি হবে, অন হয়ে যাবে। পিমস যেহেতু দুটাতে ফাইভ আছে, এখানেও ফাইভ, এখানেও ফাইভ, পিমস গুলো অফ হয়ে যাবে, পিমস গুলো অফ হয়ে যাবে। তাহলে অফ থাকলে কি হবে, অফ থাকলে পিমস গুলো এখন আমি যদি একটু একটু ড্র করি, যে পিমস হবে এখন, এটা ছিল কেস নাম্বার থ্রি, কেস ফোর লাস্ট কেসটা, পিমস দুটো এখন অফ আছে, অফ বলতে ওপেন আছে, আর এনমস গুলো হচ্ছে অন, দ্যাট ইজ এনমস দুটাই শর্ট আছে। তাহলে শর্ট বলতে হচ্ছে এখানে ওয়ানটাও শর্ট হয়ে গেছে, টুও শর্ট হয়ে গেছে। এখন কিন্তু আউটপুটে ডিরেক্টলি জিরোটা শর্ট হয়ে আউটপুটে বসে যাবে, নিশ্চয়ই গ্রাউন্ডেডটা শর্ট হয়ে আউটপুটে জিরো আসবে। ওকে, তাহলে আউটপুট আমরা পাচ্ছি জিরো। ওকে, তাহলে দেখা গেল যে জিরো জিরো দিলে আউটপুট আসতেছে আমাদের ফাইভ, মানে ওয়ান, জিরো ফাইভ দিলে আউটপুট আসতেছে ওয়ান, ফাইভ জিরো দিলে আউটপুট আসতেছে ওয়ান, আর ফাইভ ফাইভ দিলে আউটপুট আসতেছে জিরো। এটা একটা ন্যান্ড গেটের আউটপুট, কিন্তু ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে আমরা এটা দেখতে পাই। জিরো জিরো দিলে ওয়ান আসে, জিরো ফাইভ দিলে ওয়ান আসে, ফাইভ জিরো দিলে ওয়ান আসে, ফাইভ ফাইভ দিলে জিরো আসে। তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা ন্যান্ড গেটের স্ট্রাকচার ইউজিং সিমস। এন্ড আমরা আমরা যদি প্র্যাকটিস করে দেখো বাসায়, দেখা যাবে যে এটা একটা কম্বিনেশন রুলটাই দেয়, যদি আমরা যদি এন মস গুলাকে প্যারালাল করে দিই আর পি মস গুলাকে সিরিজ করে দিই, তাহলে সেটা একটা নর গেট হয়ে যাবে। আমি এখানে দেখাই একটু নর গেটটা কিরকম হবে। তাহলে আগে ছিল এন মস গুলো ছিল সিরিজ, এখন এন মস গুলো হবে প্যারালাল। আমরা বলছি কিন্তু এন মস গুলো অলওয়েজ নিচে থাকে, এন মস গুলো আমরা নিচে আঁকবো, নিচে দুটো এন মসটা প্যারালাল আছে, আর উপরে পি মস দুটো আছে সিরিজ। এটা কিন্তু অলওয়েজ ট্রু যে এন মস গুলো যে স্ট্রাকচারটা থাকবে, পি মস গুলো তার অপোজিট স্ট্রাকচারে থাকবে, মানে অ্যারেঞ্জমেন্টে থাকবে। এখানে এনমস ছিল সিরিজে, পিমস হচ্ছে প্যারালাল, এন্ড এখানে এনমস প্যারালালে, পিমস তাহলে হবে সিরিজ। ঠিক আছে, এটা তো ভালো লাগতে হবে। তাহলে এখানে এ, এটা এ, এটা বি, এটা বি, আমরা এনমস গুলোকে গ্রাউন্ড করে দিব, পিমস গুলোকে সোর্স ভোল্টেজ ফাইভ এর সাথে কানেক্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের একটা নর গেট, উপরে ছিল ন্যান্ড গেট, এটা নর গেট। পাশাপাশি দেখাই, এটা এখানে যে এনমস গুলো প্যারালাল, ন্যান্ডে সিরিজ, আর ন্যান্ডে পিমস গুলো প্যারালাল, নরে সিরিজ। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক ফার্স্ট অফ অল, মানে ন্যান্ড আর নর গেটটা সিমস টেকনোলজি ইউজ করে কিভাবে আমরা করতে পারি। তো আমাদের এক্সাম আসলে যেটা মানে লাগবে সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন লিখে সার্কিট বানানো বা সার্কিট দেখে ইকুয়েশন লেখা, সেটা লাগবে। তো তার জন্য আমি একটু ফার্স্টে একটা সার্কিট দিই।
ফার্স্ট অফ অল দুটো এনমস আছে সিরিজে, তার সাথে একটা আছে, সরি, দুটো এনমস আছে প্যারালালে, তার সাথে একটা সিরিজে। এই দুটো প্যারালালে, তার সাথে নিচে একটা সিরিজে। তাহলে বিমস তার উল্টা হবে, ফিমসে কি থাকবে? দুটো থাকবে সিরিজে, দুটো ফিমস থাকবে সিরিজে, যেহেতু এখানে দুটো প্যারালালে ছিল, তার কমপ্লিমেন্টারি হবে। আর এখানে দুইটার সাথে থার্ডটা ছিল সিরিজে, তাহলে এখানে এই দুইটার সাথে থার্ডটা থাকবে প্যারালালে। এটা যে দুইটার সাথে একত্র হয়ে থার্ডটা হবে। ঠিক আছে, এখানে দুটো প্যারালাল, থার্ডটা সিরিজ, দুটো সিরিজ, থার্ডটা প্যারালাল। তাহলে আমি এখানে একটু নাম দিই, এখানে হচ্ছে এটা এ বি। এখানে এ বি ছিল প্যারালাল, এখানে এ বি সিরিজ, এখানে সি ছিল তার সাথে সিরিজ, এখানে সি হচ্ছে এ বির সাথে প্যারালাল। উপরে গুলা পিমস, এন্ড পিমসের সাথে 5 ভোল্ট হয়। আর আমরা দুটার মাঝখান থেকে আউটপুট আনবো, তাহলে হচ্ছে এখানে আউটপুটের স্ট্রাকচারটা এরকম আসবে। আমরা already দেখছি যে আমরা আসলে দুই রকম ফাংশন করতে পারি, যে একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা নর গেট। তো ন্যান্ড বেসিক্যালি মানে কি? মানে হচ্ছে এ বি বার, নর মানে কি? এ অর বি বার। ঠিক আছে, তাহলে এদের মানে অর করতেছি বা এন্ড করতেছি পুরো কমপ্লিমেন্টে। তাহলে এই যে স্ট্রাকচারটা আছে, এখানে যে এ আর বি আছে, এ বি আছে প্যারালাল, সি সিরিজে, তাহলে এখানে দুটো পসিবিলিটি হতে পারে। যে আমরা বলতে পারি যে এ আর বি আছে সাম, তার সাথে সিটা, এ বি সাম, তার সাথে সি হচ্ছে এন্ড হচ্ছে। ওকে। আর একটা হতে পারে যে এখানে এ বি এন্ড হচ্ছে, তার সাথে সি হচ্ছে অর বা সাম, যেটাই বলি আমরা। ঠিক আছে, মানে দুইটা পসিবিলিটি, কারণ যেহেতু আমরা কম্বিনেশন থেকে বুঝতেছি এই দুটা প্যারালাল, এই দুটো একরকম, এই দুটার মধ্যে যোগ বা বিয়োগ কিছু একটা করতেছি, বা মানে অর বা এন্ড করতেছি। তো এখানে অর করলাম আর সিরিজটাকে আমি এন্ড করলাম, অথবা আমি হচ্ছে এ বি যেটা প্যারালাল আছে তাকে আমি এন্ড করলাম আর সিরিজটাকে অর করলাম। এই দুটো মানে কম্বিনেশন হতে পারে এখানে। যদি কারেক্ট না, আমি একটা কারেক্ট সেটা আমরা ভেরিফাই করবো, বাট আমি আগে মানে গেস করে নিলাম যে এই দুটো হতে পারে। আচ্ছা, তার আগে একটা কথা, যে আমরা জানি যে এন মোস গুলো কখন অন হয়। এন মোস যখন অন হয় কখন? যখন 5 ভোল্ট দেওয়া হয়। আচ্ছা, এখানে 5 ভোল্ট দিচ্ছি আমরা, 5 ভোল্ট দিলে কিন্তু এনমসটা অন হবে। আর যখন এনমস অন হয়ে যায়, মানে সবগুলো এনমস যখন অন, আমি তো এখানে দেখছি যে এনমস গুলো যখন অন হয়ে যায়, এই যে এনমস যখন অন আছে, তখন কিন্তু আউটপুটে কত আসে? 0 আসে। ঠিক আছে, তাহলে এনমস যখন অন হয়েছে তখন আউটপুট আসতেছে 0। ওকে। বাট আমরা দেখবো যে এটা কখন ট্রু হয়, ট্রু মানে 1 হয়। তো আমরা আউটপুটে যেহেতু 0 আসতেছে, আমি এটাকে একটা বার দিয়ে দিলে এটা কিন্তু 1 হয়ে গেল। ঠিক আছে, আমরা এটা ভেরিফাই করবো যেটা কখন কখন এই যে স্ট্রাকচারটা কখন কখন 1 হচ্ছে যেটা দেখতেছে। ওকে। আচ্ছা, তো আমি ভেরিফাই করেছি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আহ এটা দেখি যে সবগুলোতে 5 দেওয়া আছে, 5 মানে কি 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ তেও 1, বি তেও 1, সি তেও 1, এটা কত আসে? 1। 1 আর 1 আর 1 কে অর করলে 1 আসে, আর 1 আর 1 কে এন্ড করলে 1ই আসে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখি এ আর বি কে আমরা এন্ড করি, 1 1, 1ই আসবে, তার সাথে 1 কে অর করি, 1ই আসে। তাহলে এই এই কন্ডিশনের জন্য কিন্তু দুটোই কারেক্ট, 1 দিয়ে চেক করলে। ওকে। আচ্ছা, আমি একটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে এইটা, আমি যদি সি তে এখন 5 টাইমস 0 দিই, সি ভ্যালুটা, তাহলে এখানে যে সি ছিল, এই যে সি এর ভ্যালুটা মানে এ বি 1 আছে, বাট সিটা থেকে 0 দিয়েছে। সিতে 0 দিলে কি হবে? 1 প্লাস, মানে 1 আর 1 কে অর করলে 1 আসবে, আর 0 কে এন্ড করলে 0 হয়ে যাবে। ওকে। তাহলে এখানে দেখি, এখানে যদি সিটা আমরা 0 করে দিই, তাহলে 1 আর 1 কে এন্ড করলে 1 আসে, 1 আর 0 কে অর করলে কিন্তু 1ই আসে। তো এখানে দুই রকম রেজাল্ট আসতেছে, এখানে 0 আসতেছে, এখানে 1 আসতেছে। ওকে। এটা সার্কিট থেকে দেখে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। হ্যাঁ, যেহেতু এ আর বি 1 আছে, 1 মানে কি? সেটা শর্ট হয়ে যাবে, মানে 1 মানে তো অন আছে, অন থাকলে শর্ট হয়ে যাবে। এটা এ, এটা বি, এটা শর্ট হয়ে গেছে। বাট সিটা আছে ওপেন, সেটা 0 না? 0 মানে কি? ওপেন থাকবে। তো ওপেন থাকলে আমাদের আউটপুটে কি এই 0 ভোল্টেজ স্যার আসতে পারবে? পারবে না কিন্তু। তার আউটপুটে কি হবে? উপর থেকে 5 আসবে। ঠিক আছে, উপর থেকে 5 আসবে, টিমসটা আঁকলেই বুঝবো যে উপর থেকে 5 আসবে। তো আউটপুটে যদি 5 আসে, মানে 5টাকে কিন্তু আমাদের আবার, যেহেতু আমরা ভি বার দিচ্ছি, একটা ইনভার্ট করতেছি, তাহলে আমাদের আসলো 5, 5টাকে ইনভার্ট করলে কিন্তু কি পাওয়া যায়? 0।
মানে আমাদের এখন অ্যাকচুয়াল অ্যান্সার আসা উচিত, অ্যাকচুয়াল অ্যান্সার আসা উচিত 0। সেটা কোথায় পাচ্ছি, কোন স্ট্রাকচারে? এটাতে, এটাতে, এটাতে পাচ্ছি 0, এটাতে 0 পাচ্ছি না। তো আমাদের এই কম্বিনেশনটা ভুল। ঠিক আছে, মানে আমাদের এ আর বি কে অর করতে হবে আর সি কে অ্যান্ড করতে হবে। আমি একটু সামারি বলি, সবকিছু শর্ট মানে মিনিমাইজ করে। সামারিটা হচ্ছে, মানে আমাদের এইটা কম্বিনেশন একটা ঠিক আছে, এই কম্বিনেশন আছে। তো যেটা আমরা ডিসিশনে পৌঁছালাম সেটা একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এখানে ছিল ভি নট বার, তাহলে এখানে হবে এই পাশে আমি যদি ভি নটটা বের করতে চাই তাহলে বারটা এই পাশে দিয়ে দিতে হবে সম্পূর্ণের সাথে এটা। তাহলে ভি নট বার যদি এ অর বি এন্ড সি হয়, তাহলে ভি নটটা কত হবে? এ অর বি হোল এন্ড সি, তার উপর হোল বার হবে একটা, তাই না? এই বারটা এই পাশে এসে পড়ছে। তো আমরা যেটা বলছিলাম, যেটা আমাদের সামারি, আমরা কিন্তু সম্পূর্ণটা দেখছি কোনটা দেখে, এন মস গুলা, এই এন মস পার্টটা, নিচেগুলো হচ্ছে এন মস, এন মস পার্টটা থেকে আমরা ডিসাইড করতেছি। এন মসে কি বলা যাবে? বলা যাবে যদি এন মসে কোনো দুটা লজিক বা তিনটা লজিক বা মাল্টিপল লজিক যদি প্যারালাল থাকে, যদি প্যারালাল থাকে, তাহলে তারা হবে অর, যেটাকে আমরা আরো ইজিলি সাম বলতে পারি। সাম হচ্ছে আর কি। আর যদি সিরিজে থাকে, যেমন দেখো এখানে এ আর বি প্যারালাল ছিল, তাহলে তাদেরকে কি করছে আমরা, এই যেখানে অর করছে, এ আর বি কে অর করছে বা সাম করছে। হ্যাঁ, আর যেহেতু দেখো এ বি সম্পূর্ণ সাথে সি আসে কিসে, সিরিজে, তাহলে সিরিজে থাকলে সেটা হবে এন্ড ফাংশনটা ইউজ করবে। এন্ড মানে হচ্ছে, বা আমরা মাল্টিপ্লাই বলতে পারি, বা প্রোডাক্ট, ইজিলি মনে রাখার জন্য। ঠিক আছে, দেখো এখানে সিটা আছে সিরিজে, এই সম্পূর্ণের সাথে কিন্তু দেখো সম্পূর্ণটার সাথে কিন্তু সি কি হয়েছে, এন্ড হচ্ছে, তাই না? এই যেখানে একটা এন্ড এন্ড হচ্ছে, এন্ড অপারেটর, অপারেটর আছে। ওকে, আমরা এটা মনে রাখবো। এন মসে কি হয় এটা মনে রাখতে হবে আমাদের, যে প্যারালাল থাকলে সাম করব, সিরিজ থাকলে এন্ড করব। পি মসে কিন্তু এটা উল্টা। ঠিক আছে, পি মস আমরা মনে রাখতে যাবো না, আমরা আগে এন মস ড্র করবো, এন মস ড্র করে তার অপোজিট আমরা পি মসে কে দেবো। ক্লিয়ার? আমরা আগে এন মসটা ড্র করবো অলওয়েজ, এন মসটা ড্র করার পরে পি মসটা আঁকবো, মানে এন মসে যেগুলো সিরিজে থাকবে পি মসে সেগুলো প্যারালাল হবে। যখন যেমন এন মসে এ আর বি ছিল প্যারালাল, এখানে হয়ে গেছে সিরিজ। আর এন মসে সি ছিল সিরিজে, এখানে হয়ে গেছে প্যারালাল। এটা খুবই সিম্পল। ঠিক আছে, জাস্ট আমরা এন মস এটা মনোযোগ করবো, তারপর তাকে উল্টা দিলে পি মস হয়ে যাবে। কমপ্লিটটাকে বলতেছি আমরা সিমস। টোটাল স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সিমস। ওকে, আচ্ছা, তো আমরা কিছু প্রবলেম সলভ করি। এটা আমাদের একটা প্রবলেম আছে, তো তারা এই প্রবলেমে সলভ করার আগে আমি এটা সলভ করে আসবো। ঠিক আছে, তো আমরা অলরেডি বলছি যে আমাদের কি করতে হবে, এটা একটু আমি সামনে নিয়ে যাই। যে এন মসে হচ্ছে যখন প্যারালাল তখন অর, আর যখন সিরিজ তখন এন্ড। আচ্ছা, তো দেখো এখানে আমাদের এই যে এ এন্ড বি, এটা কি আছে, অর হচ্ছে বা সাম হচ্ছে। তাহলে এখানে এন মস স্ট্রাকচারে তারা কিভাবে থাকবে, প্যারালালি থাকবে, তাই না? সাম হয়ে প্যারালালি থাকে, আমি এখানে আঁকবো। এই যে এ আর বি, তারা হচ্ছে প্যারালালি পাশাপাশি আছে। ওকে, আচ্ছা, দেন এই যে এ আর বি যে আমি প্যারালাল করলাম, মানে তাদেরকে অর করলাম, অর করার পরে সম্পূর্ণ সাথে সিটা কিভাবে আছে, মাল্টিপ্লাই বা এন্ড আছে। তাহলে এন্ড থাকলে এন মসে কি হয়, সিরিজ হয়, তাই না? এন মসে সিরিজ হয়। তাহলে আমরা এখন এ আর বি এর সাথে আমি সিটাকে কি করতে পারি, সিরিজে দিতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এইটুক কিন্তু হয়ে গেছে, মানে আমাদের এই পোর্শনটা কমপ্লিটেড। লাস্টে একটা কি আছে, প্লাস ডি, মানে হচ্ছে অর, এই সম্পূর্ণের সাথে ডিটা অর হচ্ছে। আর অর হওয়া মানে কি আমাদের, অর হওয়া মানে হচ্ছে প্যারালাল। তাহলে এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা করলাম আমরা, এখন এই সম্পূর্ণটার সাথে আমরা এই ডিটাকে প্যারালাল করে দিই এখানে ডি। ওকে, যেটা বললাম যে এ বি ফার্স্ট অফ অল অর হয়েছে প্যারালাল, দেন সিটা মাল্টিপ্লাই, তাহলে সিরিজ হয়েছে। এন্ড সম্পূর্ণ সাথে এখানে ডি ছিল আমাদের প্যারালাল, অর ছিল, অর মানে প্যারালাল, তাহলে সম্পূর্ণ সাথে ডিটা প্যারালাল হয়েছে। এই নিচেতে কিন্তু আমাদের এন মস স্ট্রাকচার। ঠিক আছে, আমি আবার বলতেছি আমরা কিন্তু আগে এন মসটা জাস্ট ইকুয়েশন দেখে আমরা ফার্স্টে এন মসটা ড্র করবো। ঠিক আছে, এন মস ড্র হয়ে গেলে পি মস কোনো ব্যাপারই না, একদম ইজি। জাস্ট একে উল্টা করে রাখবো। উল্টা করে বলতে কি, যারা সিরিজে ছিল তারা প্যারালাল হবে, প্যারালাল হলো সিরিজ হবে, কমপ্লিমেন্টারি। তাহলে এখানে এ বি ছিল কি, প্যারালাল, এখন এবি হবে সিরিজ। এ আর বি হচ্ছে সিরিজ, দেন তার সাথে সি ছিল সিরিজ, এখন সি হবে প্যারালাল।
আর লাস্টে ডি ছিল প্যারালাল, সম্পূর্ণ সাথে প্যারালাল, এখন ডি হবে সিরিজ, সম্পূর্ণ সাথে ডিটা আছে সিরিজ। এটাই আমাদের স্ট্রাকচারটা। আমি এখান থেকে আউটপুটটা মেসেজ করবো। এই আউটপুটটা হচ্ছে আমাদের এফ, অর্থাৎ এখানে এফ নাম দিচ্ছি আমি এখানে, এটা হচ্ছে আমাদের এফ, এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি সি প্লাস ডি হোল। একটা জিনিস খেয়াল করতে হবে, কিন্তু আমরা যখন এই যে ইকুয়েশনটা ডেরাইভ করছি এখানে, আমাদের সম্পূর্ণ এক্সপ্রেশনের উপর কিন্তু একটা হোল বার ছিল, ঠিক আছে? এই হোল বার থাকলে কিন্তু আমাদের এই জিনিসটা অ্যাপ্লিকেবল, এই এনমস স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবল। সিমিলারলি এখানে আমাদের একটা হোল বার ছিল না, সম্পূর্ণ উপরে যে একটা হোল বার আছে, দেখতেছি যে এখানে আমাদের একটা ওই উপরে একটা হোল বার আছে, এই যে এই কারণে কিন্তু আমি এভাবে লিখতে পারছি। হোল বার না থাকলে কিন্তু আমি এভাবে করতে পারতাম না। ওকে, আমি এক্সাম্পল আসবো। তো খেয়াল রাখতে হবে যে অলওয়েজ এরকম হোল বার আছে কিনা। হোল বার থাকলে আমি জাস্ট ইকুয়েশন দেখে ডিরেক্টলি ভাবে বসে দিব, কোনো সমস্যা হয়। আচ্ছা, আমাদের এক্স সার্কিট কিন্তু কমপ্লিট হয়নি, তো বাকি আছে। কারণ টিমোস, টিমোস কিন্তু আমি সিম্বলটা দিতে ভুল করছি। এখানে বাবল গুলো হবে, আর হচ্ছে এখানে 5 হবে, উপরে 5 ভোল্ট, নিচে গ্রাউন্ড। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে যে পিমোস গুলোর সাথে 5 ভোল্ট কানেক্ট করছে, এনমোস গুলোর সাথে, এনমোস এর সাথে গ্রাউন্ড কানেক্ট করছে। ওকে। আচ্ছা, এখন আমি একটু আগের পেজটাতে যাবো। সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা ছিল আমাদের, এখানে কিন্তু সম্পূর্ণের উপর হোল বার নাই, ঠিক আছে? সম্পূর্ণটার উপর হোল বার নাই। তো এটার একটা ইজি টেকনিক আছে, সেটা কিভাবে করা যায়? সেটা হচ্ছে, দেখি যেখানে এক্স টু বার আর এক্স থ্রি বার কি হবে, অ্যান্ড আছে, এক্স টু বার এক্স থ্রি বার আছে অ্যান্ড, তাহলে আমি এখানে এক্স টু আর এক্স থ্রি কে আমি অর করবো, এটা উল্টাটা, ঠিক আছে? আমি আবার বলতেছি যে এখানে এক্স টু বার এক্স থ্রি বার ছিল অ্যান্ড, আমি তাহলে কি করবো, এক্স টু আর এক্স থ্রি কে অর করবো। আর এখানে যে বার ছিল, বারগুলো চলে যাবে, বার না থাকলে আসবে, আর থাকলে চলে যাবে। এখানে যদি ছিল, বারগুলো আমি দিব না আমাদের এই কমপ্লিমেন্টেড ফাংশন বের করার সময়। ওকে, ঠিক আছে, তাহলে বুঝছো যে এখানে এক্স টু এক্স থ্রি ছিল, এক্স টু বার এক্স থ্রি বার ছিল অ্যান্ড, আমি এগুলাকে অর করতেছি অ্যান্ড রিমুভিং বারগুলোকে সরাই দিছে। আচ্ছা, and এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা, এর সাথে এক্স ওয়ান বারটা কি ছিল, অর ছিল, এর সাথে এক্স ওয়ান বারটা ছিল অর। তাহলে এখন এই সম্পূর্ণ সাথে এক্স ওয়ানটা আসবে কি হবে, অ্যান্ড হবে। আগে ছিল অর, এখন হবে অ্যান্ড। আগে বার ছিল, এই যেখানে এক্স ওয়ানের উপর বার আছে, এখানে আছে, তাই না? এখানে আছে, বাট আমাদের এখানে দেওয়া যাবে না, এটাই রুল। এখন এভাবে লেখার পরে আমি সম্পূর্ণ ব্যাপারটা বার দিতে পারবো। মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা পুরোপুরি সেম। ঠিক আছে, কিভাবে আমি ভেরিফাই করতে পারি আমরা চাইলে, ওটা আমি শর্টকাটটা একটু ক্লিয়ার হই সবার আগে। ঠিক আছে, শর্টকাটটা আমি এক্সপ্লেন করে তারপরে আমি এবার বড় ভাবে দেখাই দিচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে আসছে। যেটা করবো, যাদের উপর বার ছিল না, বার ছিল তাদেরকে সরাই দিব। এক্স টু উপর বার ছিল, আমি সরাই দিচ্ছি। সরাই দিয়ে তারা এখানে ছিল অ্যান্ড, আমি করছি অর। আর সম্পূর্ণ সাথে এখানে এক্স ওয়ান বার ছিল অর, আমি সম্পূর্ণ সাথে এক্স ওয়ান কে করছি অ্যান্ড। এখানে ছিল এক্স ওয়ান বার, আমি লিখছি এক্স ওয়ান, বারটাকে সরাই দিচ্ছি। আর যদি বার না থাকতো আমি এখানে দিতাম, এটা ডিফারেন্স। আচ্ছা, তাই অ্যাকচুয়ালি কিভাবে আসছে যেদিকে, সেটা হচ্ছে, আমি যেটা করবো, এটা আমাদের ফাংশনটা, আমি উপরে ডাবল বার দিয়ে দেবো। ডাবল বার দিলে আসলে ফাংশনটা সেম থাকে, তাই না? জিরো দিলে জিরোই থাকে, ওয়ান হলে ওয়ানই থাকে, চেঞ্জ হয় না। আচ্ছা, আমাদের এখন ডি মর্গানটা অ্যাপ্লাই করতে পারি এখানে। এ প্লাস বি হোল বার ফর্মুলা ছিল, এ বার বি বার, আর ছিল এ বি হোল বার, হলো এ বার প্লাস বি বার। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের স্ট্রাকচার এরকম, যে আমি এটাকে এই চিন্তা করি, এটাকে বি চিন্তা করি সম্পূর্ণটাকে। তাহলে এ প্লাস বি হোল বার, এই যে ফর্মুলাটা কি হবে, এ বার প্লাস বি বার। আমাদের এ কে আমি লিখে আগে, এটা আমাদের এ, উপরে একটা বার হবে, অ্যান্ড হয়ে কি হবে, বি এর উপর বার হবে, বিটা আমাদের হচ্ছে, এটা উপর একটা বার হবে, বি এর উপর বার হবে। And উপরে কিন্তু আমরা কিন্তু জাস্ট এখন যেটা কাজ করলাম, আমরা হচ্ছে এই যে নিচের এই বারটা নিয়ে কাজ করছে, আমাদের এই বারটা কিন্তু রয়ে গেছে এখন, উপরেটা রয়েছে। আচ্ছা, তো এক্স এর ডাবল বার আছে, ডাবল বার থাকলে কি বার চলে যায়, চলে গেল। বাট এখন এটা আবার দেখো, যে এখানে এক্স টু বার এক্স থ্রি বার আছে, দ্যাট ইজ এটা, এক্স টু বার হোল বার আছে। হোল বার মানে কি, এটা এই ফর্মুলাটা আমাদের হচ্ছে, এই এক্স টু বার কে আমরা চিন্তা করি এখন এ, এক্স থ্রি বার কে আমরা চিন্তা করি বি, তাহলে আছে এ বি হোল বার। এ বি হোল বারের ফর্মুলা কি হবে, যে এ বার প্লাস বি বার। আমার এ হচ্ছে এক্স টু বার, বার দেওয়া হলো, প্লাস
বি হচ্ছে এক্স এর বার দেওয়া হলো, উপরে একটা হোল বার ছিল, তাহলে এক্স টু ডাবল বার থাকলে কি বার চলে যায়, এটা এক্স টু হয়ে যাবে, প্লাস এক্স থ্রি হয়ে যাবে, আর উপরে হোল বারটা থেকে যাবে। আমাদের কিন্তু এই হোল বারটা আনতেছি কেন, কারণ আমরা যে ফর্মুলা ডিরাইভ করছি শুরুতে, এই যে এখানে, এখানে কিন্তু আমাদের আমরা যে ডিসিশন আসলাম যে প্যারালাল করলে, প্যারালাল থাকলে অর বলবো, সিরিজ থাকলে এন বলবো, সেটা কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী উপরে একটা বার থাকতে হবে বা ন্যান্ড স্ট্রাকচারে থাকতে হবে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট স্ট্রাকচারে থাকতে হবে, ঠিক আছে, মেইনলি কমপ্লিমেন্ট স্ট্রাকচারে থাকতে হবে। তো এই কারণে কমপ্লিমেন্ট স্ট্রাকচার আনতে হবে। এটা শুরুতে যেটা ছিল এটা কোনো কমপ্লিমেন্ট স্ট্রাকচার ছিল না, উপরে কোনো বার নেই, টোটালি কোনো বার নেই, এখানে আমার টোটাল একটা হোল একটা বার দিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বড় প্রসেসটা। আর শর্টকাট ছিল এটা, যে আমি যে আবার একটু রিপিট করতেছি, যে এন্ড থাকলে আমি অর করব, বার থাকলে বার সরাই দিব, আর বার না থাকলে বার নিয়ে আসবো। এখানে যদি সবগুলো বার আছে আমি সবগুলো বার সরাই দিছি, আর এখানে অর ছিল, এক্স ওয়ান এর সাথে সম্পূর্ণ ছিল অর, আমি এক্স ওয়ান এর সাথে সম্পূর্ণটা এন্ড করে দিছি, এটাই। এই কারণে এটা লেখার পরে সম্পূর্ণ একটা বার দিতে পারবো, ঠিক আছে। যখনই বার দিব তখন আমি ওইটা ড্র করতে পারবো আমাদের সার্কিটটা। হোল বার না আসলে কিন্তু আমাদের সার্কিটটা ড্র করা যাবে না। ওকে, তাহলে আমি সার্কিট ড্র করে ফেলি, আমি জাস্ট নিচের এন মোস্ট আঁকাই, তোমরা পি মোস্টটা জাস্ট কমপ্লিমেন্ট করে রাখতে পারবা। সেটা হচ্ছে এখানে এক্স টু বার আর এক্স টু আর এক্স থ্রি ফার্স্ট অফ অল যোগ হচ্ছে, যোগ মানে অর হচ্ছে। আমরা জানি যে অর হলে কি হয়, ওই যে অর হলে প্যারালাল, তাহলে আমি এক্স টু আর এক্স থ্রি কে প্যারালাল করি ফার্স্ট, এক্স টু আর এক্স থ্রি কে আমি প্যারালাল করলাম, and তার সাথে এক্স ওয়ান কি হচ্ছে, অ্যান্ড হচ্ছে। আর অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে সিরিজ, তাহলে সম্পূর্ণ যে স্ট্রাকচার ছিল তার সাথে এই এক্স ওয়ানটা সিরিজ। আমি চাইলে কিন্তু এই এক্স ওয়ানটা নিচেও দিতে পারি, উপরে দিতে পারি, নিচে দিলেও সিরিজ, এখানে দিলেও সিরিজ, এটা কোনো সমস্যা না। এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের এন মসের স্ট্রাকচার থাকছে। পি মসের স্ট্রাকচারটা কি হবে, ট্রাই করলে তোমরা পারবা, বাট এক্স টু এক্স এখানে ছিল কি প্যারালাল, এখন আসবে সিরিজ, এক্স টু এক্স থ্রি হবে সিরিজ, এক্স টু এক্স থ্রি হবে সিরিজ। আর তার সাথে সম্পূর্ণ সাথে এখানে এক্স ওয়ান ছিল সিরিজ, এখন সম্পূর্ণটার সাথে এক্স ওয়ান হবে প্যারালাল। এই যে আমাদের মিড পয়েন্টটা, এখান থেকে আমরা আউটপুটটা নেবো, এটা আমাদের এফ, নিচে গ্রাউন্ড করা হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমাদের এটা এরকম কোশ্চেনই আর কি এক্সামে আসে। আমি একটু দুই একটা কোশ্চেন সলভ করি। আমি সবাইকে বলবো এটা আমার ভিডিওটা একটু পজ করে একটু ট্রাই করতে, এটা এটা ট্রাই করতে। এখন এখানে, এখানে এবি আছে, এটাকে এ বার, এটাকে বি বার দিয়ে ট্রাই করতে। এমন না যে সিডি দিয়ে হলো, সিডি দিয়ে অন্য একটা ইকুয়েশন আসবে, সিডি দিলে অন্য একটা ইকুয়েশন আসবে। আমি বলতেছি যে এখানে সি এর জায়গায় এ বার আর ডি এর জায়গায় বি বার দিয়ে ট্রাই করো। আমার ভিডিওটা পজ করে সবাই ট্রাই করবে এটা, ঠিক আছে। তো আমি একটু সলভ করি এখন। তাহলে এখানে এফ বের করতে বলছে, তাহলে এখানে এ আর বি কিভাবে আছে, সিরিজ আছে, সিরিজ থাকলে কি হবে, অ্যান্ড হবে। আমি জাস্ট এন মসটা দেখবো, আমরা পি মসটা বাদ, পি মসটাকে আমরা দেখবো না, থাকুক সমস্যা নেই, বাট পি মসটা আমরা দেখবো না, আমরা জাস্ট সবকিছু ডিসাইড করবো এন মস থেকে। এ বি আছে সিরিজ, আমি এ বি কে এন্ড করবো, আবার এই পাশে এবার বি বার আছে সিরিজ, আমি এবার বি বার কে এন্ড করবো। আর এই সম্পূর্ণ স্ট্রাকচারটা কি আছে, এই এ বি, এ আর বি এর সাথে এবার বি বার আছে প্যারালাল, তবে সেটা হয়ে যাবে অর। আর মনে রাখতে হবে সম্পূর্ণের উপরে কিন্তু একটা হোল বার আছে। ওকে, এইটা কিসের ফর্মুলা ছিল, এ এ বি অর এবার বি বার, মনে করে দেখবা যেটা ছিল এক্স নর গেট ছিল, ঠিক আছে। এই যে নিচে ব্লু কালার দিলে লিখছি আমি, এটা হচ্ছে এক্স নর গেট, উপরে কিন্তু একটা হোল বার আছে আগে থেকে, তাই না। ডাবল বার থাকলে সেটা কি হয়ে যাবে, আলটিমেটলি চলে যাবে। আলটিমেটলি কিন্তু এটা আসলে কি বোঝাচ্ছে, আমি যে একটা তোমাদের করতে বলছি মাত্র, যে এখানে এ বি আর এখানে এবার বিভাগ, সেটা কিন্তু একটা এক্সর গেটের সার্কিট। তো এই যে সার্কিট এখানে আছে, যে এখানে তুমি সি আর ডি গুলাকে এবার বিভাগ দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে এটা একটা এক্সর গেট বোঝাবে। ওকে, ক্লিয়ার। কারণ আমরা জানি যে এটা কিন্তু জানি যে এ বি অর এবার বিভাগ, এটা হচ্ছে এক্স নর গেট, এ বার বি প্লাস এ বি বার, এ বি বার, এটা হচ্ছে এক্সর গেট। ওকে, যেহেতু এখানে উপরে একটা বার ছিল, এটা বেসিক্যালি এই গ্রিন পার্টটা কিন্তু এক্স নট গেট হয়েছে, বাট উপরে যেটা হোল বার ছিল ফর্মুলা অনুযায়ী,
এই কারণে এটা এক্সোগেট, সম্পূর্ণ স্ট্রাকচারটা আলটিমেটলি এক্সোগেট বোঝাচ্ছে। আচ্ছা, এটা একটা কোশ্চেন, এক্সামের কোশ্চেন স্প্রিং 23 এই নাম্বারে বলছে যে এই যে স্ট্রাকচারটা আছে এটার কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ করতে, মানে তৈরি মানে বানাইতে ডি মর্গান থিওরেম ইউজ করে। ঠিক আছে, এটা আমি তো বড় প্রসেসে দেখাইছি এখানে, যেরকম ভেঙে ভেঙে করা যায়, এরকম ডাবল বার দিয়ে আমরা ডি মর্গান বারবার ইউজ করে করতে পারবো। বাট একটা শর্ট প্রসেস আছে এখানে, জাস্ট দেখিয়ে বলে দেওয়া যায়। এই যে এন্ড থাকলে অর করবো, অর থাকলে এন্ড করবো, আর বার থাকলে বার সরাবো, বার না থাকলে বার নিয়ে আসবো ফাংশন গুলোর পরে। তো সবাই একটু এ আর বিটা ট্রাই করো, ভিডিওটা পজ করে। আমি সলভ করি তাহলে এই নাম্বারটা। শুরু থেকে দেখি যে এখানে, এখানে আছে কি এ বার, বি আর সি বার। আমরা লিখবো কি, এ বার আছে তাহলে এ লিখবো, বি আছে তাহলে বি বার লিখবো, সি বার আছে তাহলে সি লিখবো। এটা ছিল কি যোগ ছিল বা অড ছিল, আমি সেগুলোকে এন্ড করে দিচ্ছি, মাল্টিপ্লাই করছি। আচ্ছা, and সম্পূর্ণর সাথে ডি ছিল কি গুণ আকারে আছে বা এন্ড আছে, আমি সম্পূর্ণের সাথে ডি কে কি করবো যোগ করবো। এই যে সম্পূর্ণ স্ট্রাকচার, তার সাথে আমি ডি কে করবো সাম করবো। এখানে ছিল ডি, তোমার সাম করার সময় দিতে হবে ডি বার। ওকে। আচ্ছা, এখন এই যে এটা আমাদের এই ডি পর্যন্ত কাজ শেষ। আচ্ছা, আমরা দেখি এখন ই বার আর এফ বার আছে কি গুণ আছে বা এন্ড আছে, আমি কি করব ই আর এফ কে যোগ করবো। ই আর এফ কে, যেহেতু এখানে ই বার আর এফ বার ছিল এন্ড, আমি ই আর এফ কে করছি অর, বার ছিল বারগুলা সরাই ফেলছি। আচ্ছা, এখন এই যে পাশে যে ডি পর্যন্ত আর এই পাশে যে ই বার এফ বার, এটা কিন্তু কি আছে প্লাস আছে বা অর আছে, তাহলে কি করবে এখানে এন্ড হয়ে যাবেন, তাহলে এন্ড এই সম্পূর্ণটা হয়ে যাবে, এই পাশে সম্পূর্ণটা আর এই পাশের ই আর এফ টা এন্ড হবে কারণ এখানে অর ছিল। ওকে। আচ্ছা, নেক্সট টাইম এই যে আমাদের কমপ্লিট স্ট্রাকচারটা, এখানে যে কমপ্লিট স্ট্রাকচার এফ পর্যন্ত, এ থেকে শুরু করে F, এই সম্পূর্ণ সাথে আবার জি আছে এন্ড। ওকে, এই সম্পূর্ণ সাথে জি আছে এন্ড, আমি এখানে সম্পূর্ণ সাথে জি কে করবো অর, সম্পূর্ণ করতে হলে আমরা একটা আরেকটা ব্র্যাকেট ইউজ করি এখানে। এই সম্পূর্ণ সাথে জি ছিল এন্ড, আমি জি কে করবো অর, আর যেহেতু জি ছিল আমি জি বার দিতে হবে, বার না থাকলে বার নিয়ে আসতে হবে। ওকে, আর লাস্টলি এই সম্পূর্ণের সাথে এইচ আছে অর, এইচ বারটা আছে অর, আর এই যে সম্পূর্ণটার সাথে এইচ বারটা ব্র্যাকেট ইউজ হলো এখানে। আচ্ছা, এই সম্পূর্ণের সাথে আমি এখন এইচ কে করবো, আগে ছিল এইচ বার ছিল অর, এখন আমি এইচ কে করবো এন্ড, জাস্ট এইচ, এইচ এ বার ছিল আমি এইচ সরাই ফেলছি কারণ অরটা এখানে এন্ড হয়ে গেছে। এটা লেখার পরে আমরা সম্পূর্ণ তার উপর একটা কমপ্লিমেন্ট সাইন দিব, এটা হয়ে গেছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন ট্রাই করলে কিন্তু আমরা এন জাস্ট, আমাদের কিন্তু এখন বলছে যে এন মসটা রিপ্রেজেন্ট করতে বলছে, এন মস স্ট্রাকচারটা, দ্যাট ইজ আমাদের সি মস এর তো কি থাকে উপরে পি মস নিচে এন মস থাকে, তাই না? এই যে উপরে পি মস থাকে নিচে এন মস থাকে, আমাদের বলছে জাস্ট নিচে টাক মানে উপরে টাকার দরকার নেই, পি মস টাকার দরকার নেই। এটা সি মসে থাকবে অ্যাকচুয়ালি, বাট আমাদের কোশ্চেনে চাইছে শুধু নিচের পার্ট থাকতে, যেহেতু এটা বড় বেশ বেশ বড় এফ জি এইচ পর্যন্ত আসছে অনেকগুলোটার, জাস্ট আমাদের এন মস থাকতে বলছে। এটা আশা করি পারবা, কারণ আমরা কে কে সিরিজ থাকবে কে কে প্যারালাল থাকবে জানি। ওকে। আচ্ছা, আমি আরেকটা দেখাই একটু, এটা খুবই সিম্পল বোঝা যাচ্ছে, আমি একটু তাও কুইকলি বলে দিই। যেমন এখানে সিআরডি, এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা পিমস নেটওয়ার্ক কোশ্চেনে দিয়ে দিছে। ঠিক আছে, আমি ফার্স্টে কুইকলি আমরা কি করবো এন মসটা ড্র করে ফেলি। এখানে আহ আমি শুরু থেকে ট্রাই করি যে এ বি আছে প্যারালাল, আমি এ বি কে সিরিজ করি, আমরা এন মসটা সি মসটা পিমস দেখে দেখে, এটা পিমস, এটা দেখে দেখে আমরা এন মসটা ড্র করতেছি তার কমপ্লিমেন্ট করে, উল্টা করে। ঠিক আছে, এ আর বি ছিল প্যারালাল, আমি এ বি কে করলাম সিরিজ। ওকে। আচ্ছা, এখন এই টোটালটার সাথে আচ্ছা আমরা আবার একটা নিচ থেকে আসি, যে সিআরডি ছিল আহ কি হবে প্যারালাল ছিল, আমি সিআরডি কে করবো সিরিজ, সিএনডি হয়ে যাবে সিরিজ, এন্ড সিডির সাথে এফ ছিল সিরিজ, এখন সিডির সাথে এফ হবে প্যারালাল, সিডির সাথে এখন একটা হচ্ছে প্যারালাল। আবার এখানে ই আর জি ছিল সিরিজে, তো এখন ই আর জি হবে প্যারালাল।
ই আর জিটা হবে প্যারালাল। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে স্ট্রাকচারটা, এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা, এর সাথে কিন্তু ইআরজি ছিল প্যারালাল। তাহলে এখন ইআরজি হবে কি, মানে এই সম্পূর্ণ সাথে এই যে লেফট সাইডের সাথে রাইট সাইডটা আগে ছিল প্যারালাল, এখন এটা হবে সিরিজ। তো এখন কিন্তু আমরা ইআরজিটাকে এখানে না এঁকে এটা নিচে সিরিজের নিচে আঁকে দেবো। নিচে মানে সিরিজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে সিরিজ। আগে ছিল প্যারালাল, এখন হয়ে গেছে সিরিজ। আচ্ছা, আর হচ্ছে এই যে সম্পূর্ণটা, এই জিনিসের যে টোটাল কমপ্লিটটা, এটার সাথে কিন্তু এ বি ছিল কিসে, যে এ বি টোটালটা কিন্তু ছিল সিরিজে, নিচে উপরে নিচে আছে মানে সিরিজে ছিল। এখন টোটালটার সাথে এবি হয়ে যাবে প্যারালাল। তাহলে এ বিটাকে আমরা রাখবো পাশে। ওকে, এটা হচ্ছে আমরা পিমোস দেখে দেখে আমরা এনমোস আঁকলাম। তো এনমোস আঁকার পরে এখন আমরা ইয়েতে যাবো, আহ এই যে আউটপুটটা বের করবো। এখানে যে বলছে ভি আউটপুটটা বের করতে, এই ভি আউটপুট, এই যে ভি আউটপুট, পিমোসের নিচে থাকে ভি আউটপুট, আর এনমোসে মানে এর উপরে পিমোস স্ট্রাকচারটা আছে আগের মতো। এই যে এটা এখানে আছে, এটা এখানে আছে, যা যা আছে সেটা করবো। আর ভি নটটা আমাদের বের করতে বলছে আউটপুটটা। আমি আগে সিমোসটা কিনেছি, এখন সিমোস দেখে দেখে আমরা দেখবো। তো সিমোসে আমরা জানি যে সিরিজে থাকলে কি হয়, অ্যান্ড হয়। তাহলে সিআরডি হচ্ছে অ্যান্ড, তার সাথে এফ আছে প্যারালালে, প্যারালাল থাকলে হয় যোগ, তাহলে সিরিজ সাথে এফটা হবে যোগ। ওকে। আচ্ছা, ইআরজি আছে প্যারালাল, তাহলে ইআরজি হবে যোগ। এখন এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা, উপরেরটা, এই উপরেরটা নিচেটা আছে সিরিজ, উপরেরটা নিচেটা হয়ে যাবে গুণ বা এন্ড। এই যে এই উপরেরটা আর এই নিচেরটা, মানে সিডিএফ মিলে যে স্ট্রাকচারটা আর ইআরজি মিলে স্ট্রাকচারটা, তারা হয়ে যাবে এন্ড। তাদের সাথে আগে দেখে নিয়েছি এই বি আছে সিরিজ, সিরিজে থাকলে হবে তোমার এন্ড। এন্ড এই সম্পূর্ণ যে স্ট্রাকচারটা এই পাশে লেফট সাইডে রাইট সাইডটা প্যারালালি আছে, এই সম্পূর্ণ সাথে এটা হবে সাম, প্যারালাল মানে সাম। এই সম্পূর্ণ সাথে এবিটা হবে সাম। এটা হচ্ছে আমাদের এফ বা ভি আউট যেটা বলছে ভি আউট, যেটা, বাট এখানে ভুলে গেলে চলবে না, আমাদের কিন্তু উপরে একটা বার দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে আরো দু একটা প্রবলেম আছে, এটা তোমরা ট্রাই করবে। আমি মাত্র আজকে আমরা যেটা দেখছি, এটা এক্সর গেট আসছে অনেকটা এরকমই, আশা করি ট্রাই করলে পারবা। এটা ট্রাই করে দেখো, এটাও তোমাদের একটা ফাইনালের কোশ্চেন। এন্ড লাস্টলি আমি এটা একটু দেখাই দিই কুইকলি, যে আমাদের বলছে যে এটা কিন্তু দেখো এখানে কি উপরে হোল বার আছে, নাই, উপরে হোল বার নিয়ে আসতে হবে। উপরে হোল বার নিয়ে আসার জন্য টেকনিকটা কি? আচ্ছা, আমি ফার্স্ট অফ অল একটু 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 ভেঙে লিখি, কারণ এখানে এ বি হোল বার আছে, তাই না? এই যে এ বি হোল বার, এখানে একটা ডিমর্গান ইউজ করতে হবে। আর আমি জানি যে এ বি হোল বার থাকলে ডিমর্গানের ফর্মুলা হচ্ছে দেখো এ বার প্লাস বি বার, এটা ইউজ করা হবে। একটু ভেঙে জাস্ট জাস্ট এটা আমি জাস্ট লিখতেছি, জাস্ট ওই যে ডিমর্গানটা ইউজ করি, এবার বি বার, এবার প্লাস এবার লিখলাম। তার সাথে ছিল সি প্লাস বি, এখানে আছে আবার সি ডি হোল বার, দ্যাট ইজ আগের মতোই সি বার প্লাস ডি বার। ওকে, এই স্ট্রাকচারটা। তো এইখানে এটা দেখে আমি এটা লিখলাম, জাস্ট কোনো চেঞ্জ করে নেই, এখনো কিন্তু আমরা কমপ্লিমেন্ট করি নাই। জাস্ট আমি ডিমর্গান দুই জায়গায় ডিমর্গান ইউজ করছি, এ বি বারের জায়গায় ডিমর্গান ইউজ করছি, আর সি ডি বারের জায়গায় ডিমর্গান ইউজ করছি। তো দুইটা জায়গায় ডিমর্গান ইউজ করে লিখছি। এখন আমি কমপ্লিমেন্টটা করবো। ঠিক আছে, এখন আমি কমপ্লিমেন্টটা করবো। তাই করতে হলে কি হবে, এখানে এ বার আর বি বার ছিল তোমার যোগ, তাহলে এখন এ বি হয়ে যাবে কি গুণ, মানে এন্ড হবে আর কি। তার সাথে সি ছিল তোমার গুণ, এখন সিটা হয়ে যাবে অর বা যোগ, বাট একটা সি বার দিতে হবে। আমরা কিন্তু লিখতেছি পুরোটা কমপ্লিমেন্টে লিখতেছি, এই কারণে জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, এবার বি বার ছিল যোগ, এখন এবি হয়ে গেছে গুণ, সি ছিল গুণ, সি বার হয়ে গেছে যোগ। এই সম্পূর্ণটার সাথে এটা একটা সামেশন ছিল, তাহলে সম্পূর্ণ সাথে এখন কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে বাকিটা। এখানে দেখো সি বার ডি বার আছে যোগ, তাহলে সিবি হবে গুণ, আর বি ছিল গুণ ছিল, এখন বি বার হয়ে যাবে যোগ, এই পুরাটা। তাহলে আগেরটার সাথে যেহেতু এখানে মাল্টি সামেশন সাইন ছিল বা অর সাইন ছিল, আমি এখন সেটাকে এন্ড করে দিচ্ছি, যেটা হয়ে যাবে এন্ড, আর উপরে হোল বার দিতে হবে। তখন এটাই যদি দেখে দেখে আমরা রাখবো। ঠিক আছে, আমি এটাকে একটু quickly করে দিই কি হবে। এখানে এ বি আছে, মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই থাকলে কি হয়, সিরিজ হয়। এই যে এ বি আছে সিরিজ। ওকে, তার সাথে সি বার আছে যোগ, তাহলে সি বারটা হবে প্যারালাল।
তাহলে সি বার হবে প্যারালাল। অ্যান্ড পাশে তাকে এখানে আমরা বি বার আছে, সি আর ডি আছে সিরিজ, তাহলে সি আর ডি আছে সিরিজে, সি আর ডি সিরিজ আছে। তার সাথে বি বার আছে সাম, সাম মানে প্যারালাল, সাম মানে প্যারালাল। বাট এখন এই দুটা কি আছে, এই সম্পূর্ণটা এন্ড আছে, এন্ড মানে সিরিজ হবে, তাহলে সম্পূর্ণটা কিন্তু নিচে নিচে থাকে এরকম, এটার সাথে এটা থাকবে সিরিজ। আর লাস্ট লেখা কারণ এখন এটা সিরিজে কিন্তু উপরে নিচে কোনো সমস্যা নেই, তুমি চাইলে আহ এটাকে উপরে দিয়ে এটাকে নিচে দিতে পারছো, কোনো সমস্যা নেই, একই কথা। লাস্টলি আমি এখান থেকে আউটপুটটা নিবো, আর এটা উল্টাটা পিমস হবে, সেটা আমরা উপরে রাখবো। এখানে আমরা এটার এই যে সিরিজ গুলো চেঞ্জ করে উপরে পিমসটা আনবো। কোশ্চেনে কি বলা হয়েছিল, যেটা দা করেসপন্ডিং সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম বলে কিন্তু দুটো রাখতে হবে, পিমস এনমস দুটো রাখতে হবে, ঠিক আছে। আর যদি বলে দেয় শুধু এনমস, যেমন একটা কোশ্চেনে বলা ছিল যেটা আমরা দেখছিলাম, যেটা করেসপন্ডিং এনমস নেটওয়ার্ক, শুধু এখানে এনমস রাখলেই হবে, যেহেতু অনেকগুলো এলিমেন্ট ছিল এখানে এনমস রাখলেই হবে, ঠিক আছে। যেটা বলা থাকে সেটা খেয়াল করতে হবে। তো এই ছিল আমাদের সিমস এর মানে বেসিক, শুরু থেকে আমরা এক্সপ্লেন করছি আজকে যে আমরা সিমস স্ট্রাকচারটা আসলে কি, যদিও এনমস তেই আমরা সিমস ইউজ করতে মানে এনমস দিয়ে ইনভার্টার বানানো যায়, কেন আমরা সিমস ইউজ করলাম, এই যে পাওয়ার ডিসিশন ব্যাপার ছিল, এই যে এখানে ইনভার্টার রাখছি। দেন সিমস আমরা ন্যান্ড গেট দেখছি, এন্ড এটাকে একটু মডিফাই করলে নর গেট বানানো যায়, সেটাও দেখছি, ঠিক আছে। এই যে এটা ন্যান্ড, এটা নর গেট। দেন আমরা দেখছি যে ম্যাথমেটিক্যাল যে সার্কিট গুলো আছে বা ইকুয়েশন গুলো আছে সেখান থেকে কিভাবে আমরা সার্কিট রাখতে পারি, অথবা এখানে যেটা করছি যে এই যে সার্কিটটা দেখে দেখে ইকুয়েশন দুটাই আসতে পারে, তোমাকে সার্কিট দেওয়া থাকবে ইকুয়েশন লিখতে লিখতে হতে পারে, অথবা সাপোজ যে এরকম ইকুয়েশন আছে, অথবা এরকম ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে সার্কিট রাখতে হতে পারে, ঠিক আছে। সবগুলো আর কি একটু প্র্যাকটিস করতে হবে। আমার কোশ্চেন গুলো তোমাদের সাথে শেয়ার করা আছে ফাইনাল, আগের সেমিস্টারের ফাইনাল কোশ্চেন গুলো আমি অনেকগুলো সলভ করে দিছি, ডেট হয়তো বাকি থাকবে, সেগুলো তুমি একটু প্র্যাকটিস করবে। ওকে, ওকে, দ্যাটস ইট তাহলে।